কত বড় মাপের বেঈমান এবং মুনাফিক হলে আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী একজন সিনিয়র মানুষ মুক্তিযোদ্ধা তিনি এই কথা বলতে পারেন যে আমরা যদি গণভোটে রাজি না হইতাম তাইলে প্রফেসর ইউনূস নির্বাচন দিত না। এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নাই। আমাদের দল বিএনপি এটাতে প্রথমে রাজি হয়নি, যে বিএনপি যদি রাজি না হয় তাহলে আর নির্বাচনই হয় না। মুনাফিকের লক্ষণ হচ্ছে মুখে একটা বলে অন্তরে আরেকটা বিশ্বাস করে। দেখেন মুখ দিয়ে বলছে যে এই কারণে তারা নির্বাচনে রাজি হয়েছে, অর্থাৎ তার মানে এই যে জুলাই ঐক্যমত্য কমিশন হইলো পুরো দেড় বছর এই যে বিএনপি সংলাপ করলো এবং এই যে নোট অফ ডিসেন্ট সহ গণভোটে রাজি হইলো, তার মানে কি বিএনপি গত দেড় বছর এই জাতির সাথে মুনাফিকি করলো, বেঈমানি করলো, বিশ্বাসঘাতকতা করলো। বিএনপির সাথে শুধু হিন্দু না, যদি ফেরাউন আসে তাকেও আমরা সাপোর্ট দেবো, দেবো কিনা বলেন? এবং মেজর হাফিজ একজন বয়স্ক মানুষ, একজন বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তার মতো লোক মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি যখন বলেন যে গণভোটের কোনো আইনি ভিত্তি নাই, গণভোট মানা হবে না, কিসের গণভোট? বড় বড় মন্ত্রীরা বলতেছে, অনেক মন্ত্রীরা বলতেছে, এটা আমাদেরকে দুঃখ দেয়। হাজারো মানুষের জীবনের বিনিময়ে, লাখো মানুষের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পাইছি। সেই বাংলাদেশে জনগণের সাথে বিএনপি এই টাইপের মুনাফিকি করতে পারে, সেটা এ জাতির প্রত্যাশিত ছিল না। আমরা যতক্ষণ পর্যন্ত না জুলাই সনদ বাস্তবায়ন করা হয়, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। বিএনপি যত বড় মুনাফিক হবে, আমরা তত বেশি মজলুম হয়ে আমরা রাজপথে লড়াই করব। প্রত্যেকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে এই পেজটি ফলো করবেন। ইনশাল্লাহ আমাদের লড়াই চলবে।